নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নৈহাটির বড় মা দর্শন করতে। আর কলকাতা থেকে বড় মার কাছে আসার জন্য কিভাবে আসবেন আর মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দির কতক্ষণ খোলা থাকে তার সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করেছি। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বড় মার নাম করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যাব নৈহাটি বড় মার দর্শন করতে। আর বড় মার দর্শন করার জন্য প্রথমেই যেতে হবে শিয়ালদাতে। তো শিয়ালদায় যাওয়ার জন্য আমি এখন বাড়ি থেকে চলে এসেছি করুণাময়ী মেট্রো স্টেশন। আর করুণাময়ী মেট্রো স্টেশনটা আমার বাড়ির খুব কাছে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। এখন আমাদের মেট্রো এসেও গেছে শিয়ালদায় যাওয়ার জন্য। তো আমরা মেট্রোতে উঠেও পড়েছি। আর করুণাময়ী থেকে শিয়ালদা যাওয়ার জন্য আধ ঘন্টায় সময় লাগে মেট্রোতে। এখন মেট্রোটা বেশ খালি খালি ফাঁকাই আছে একদম। তো এখন আমরা শিয়ালদায় চলে এসেছি বন্ধুরা। 10:45-এর ট্রেনটাই আমরা ধরবো। তো এখন শিয়ালদাতে বেশ ভিড় হয়েছে। তো আমরা নৈহাটি লোকালের টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। আর ট্রেনের টাইমটা ঠিক 10:45-এ। আর 10:45-এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। যেতে মাত্র 1 ঘন্টায় সময় লাগে। বন্ধুরা, এখন আমরা নৈহাটি স্টেশন এসেই গেছি। আর এখন প্রচণ্ড বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এটাই আমাদের ট্রেন দেখুন। আর শিয়ালদা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা লাগলো এখানে আসতে। এখন বৃষ্টি পড়ছে বলে আমি এখানে একটু দাঁড়িয়ে গেছি, দেখি অপেক্ষা করছি একটু বৃষ্টি থামার অপেক্ষায়। তো আর আমি কীভাবে যাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, বৃষ্টি থামছে না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তাই ছাতা মাথায় দিয়ে বেরিয়েই পড়েছি। আর আমরা ছাতা সঙ্গে করে নিয়েই এসেছিলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয়, তাই আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। এসেছি যখন বড় মার দর্শন করেই যাব, তা যতই বৃষ্টি হোক যাই হোক। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাশে সরু একটি গলি আছে, ওখান দিয়ে গেলেই মায়ের মন্দির। আর দেখুন এই গলিটা। আর একদম মাত্র 10 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। তবে এখানে রিক্সা, অটো, টোটো সব কিছুই ব্যবস্থা আছে। আপনারা এলে পায়ে হেঁটেও যেতে পারেন। দেখুন অটো, টোটো সব কিছুই পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টিটা এখনও পড়েই যাচ্ছে অল্প টিপটিপ করে। তাই ভাবছি আমরা টোটো রিজার্ভ করেই যাব। আর সোজা রাস্তা হচ্ছে একদম এই স্টেশন থেকে নেমে গলি দিয়ে এলেই সোজা রাস্তা। তো আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে বলে থামেনি। আর এখানে দেখুন প্রচুর দোকান আছে, মায়ের সব পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী সব বিক্রি হচ্ছে। সারা রাস্তা জুড়ে দোকান, অনেক ফটো, মায়ের মূর্তি, সব মায়ের ফটো বিক্রি হচ্ছে। প্রচুর দোকান আছে। একদম মন্দিরের কাছে আমি চলে এসেছি এখন। আর এখন মায়ের দয়ায় বৃষ্টিটাও একটু থেমে গেছে। আর প্রচুর মানুষের ভিড়টাও বেড়ে গেছে বৃষ্টি থামার পর। এটা একদম মন্দিরের সামনের দিকটা। আর আজকে শুক্রবার, তাও এত ভিড় হয়েছে। শনি মঙ্গলবারে মায়ের আরও বিশাল ভিড় হয়, পুজো দেওয়ার ভক্তরা আসেন। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এটাই হচ্ছে এখানকার মূল বাণী। মায়ের মন্দিরটা আপনারাও দর্শন করুন যারা আসেননি। যারা এসছেন তারা তো জানেন, দেখেছেন। দেখুন বিশাল ভিড় হয়েছে। তা আমরা দাঁড়িয়ে আছি পুজোর মানে মাকে পুজো দেওয়ার জিনিস কেনার জন্য, পুজোর ডালি কেনার জন্য। এটা হচ্ছে মায়ের মন্দিরের উপর সাইডটা। আপনারা দর্শন করুন, খুবই ভালো লাগছে। আমিও প্রথমবার এলাম। আর পুজোর জিনিস আমার কেনা হয়ে গেছে। আমি 151 টাকার ডালি নিয়েছি। এখানে বিভিন্ন দামের পাওয়া যায়, 51 টাকা থেকে শুরু, 201 টাকা, 250 টাকারও আছে। আপনারা যেটা ইচ্ছা সেটাই কিনে মায়ের পুজো দিতে পারেন। আর লাইন, যেখানে আমি লাইনে যাওয়ার জন্য যাচ্ছি, লাইনটা কোথায় শেষ জানি না। বিশাল বড় লাইন, 1 কিলোমিটার পর্যন্ত এখানে লাইন হয়েছে। এখানে একটাই লাইন আছে, বিশাল বড় লম্বা লাইন দেখুন বন্ধুরা। তো আমি যাচ্ছি লাইন দেওয়ার জন্য। আর সামনেই 27শে এপ্রিল মায়ের অন্নকূট। আপনারা ওই দিনও আসতে পারেন, কিংবা সোম, বুধ, শুক্র এরকম দিনেও আসতে পারেন। কিন্তু শনি মঙ্গলবার এলে সকাল সকালই আসবেন মায়ের পুজো দেওয়ার জন্য। সকাল 9টা থেকে বেলা 2:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। আবার কিছুক্ষণ বন্ধ থাকে। আবার বিকেল 4:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, পুজো দেওয়া হয়। এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষের ভিড়। আমার সামনেও প্রচুর মানুষ, পেছনেও প্রচুর মানুষ। আমি 12টা 15তে লাইনে দাঁড়িয়ে আছি।
জানি না কখন মায়ের দর্শন পাবো। আর এই বড় মা ভীষণই জাগ্রত, সব কিছু মনস্কামনা পূর্ণ করেন। মা কোনোদিন খালি হাতে ফেরান না, আমি যেটা শুনেছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের দর্শন করার অপেক্ষায়। অনেক দিনের আসার ইচ্ছে ছিল মায়ের কাছে আসার। তো এখন মন্দিরে আমি প্রবেশ করেছি। দেখুন ভিড়টা, প্রচুর ভিড়। আর এখানে রড লাগানো আছে, ঘুরে ঘুরে যেতে হয়। আর এখন প্রায় 2:15 বাজে। 2 ঘন্টা লেগেছে মায়ের মন্দিরে আসার জন্য। তবে 2 ঘন্টাই লাগুক, তবে আজ আমি খুব খুশি মাকে দর্শন করে। প্রথমবার দর্শন করলাম, আপনারাও দর্শন করুন। এখানে ফটো ভিডিও তোলা নিষেধ, তবু অনেক মানুষই করছেন, মায়ের মূর্তির ফটো তুলছেন, তাই আমিও অল্প করে করলাম, আপনাদের আমি শেয়ার করব বলে। আর এখানে নাম গোত্র বলে ব্রাহ্মণকে পুজো দিচ্ছে, প্রচুর মানুষ আছে। আমিও এখানে লাইনে দাঁড়িয়ে আছি মায়ের পুজো দেওয়ার জন্য। নাম গোত্র বলে আমিও পুজো দিলাম। আর খুবই ভালো লাগলো মায়ের দর্শন করে। তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো একটা নিরামিষ কচুরির দোকান ছিল। তো এখানে প্রচুর দোকান আছে, আপনারা যে কোনো দোকানে গিয়ে খেতে পারেন। আমি এখানে চলে এসেছি কচুরি খাবো বলে, খিদেও পেয়ে গেছে। এখানে 5 টাকা পিস কচুরি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গঙ্গার ধারে এসে গেছি। এখানে মায়ের মন্দির থেকে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগে এই গঙ্গার ঘাটে আসতে। আর যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। দেখুন এদিকটা গাড়ি পার্কিং করা যায়। প্রচুর মানুষ এসছেন। আর এখানে গঙ্গার ঘাটে অনেক মানুষ এখানে চানও করছেন, অনেকে বোতলে জলও নিয়ে যাচ্ছেন, অনেকে মাথায় এই মা গঙ্গার জল মাথায় ছিটেও দিচ্ছেন। আর এখন বিকালবেলা, আর একটু মেঘলা মেঘলা আছে, তাই আশপাশটা খুবই ভালো লাগছে। তো আমার এখন ঘোরা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি শিয়ালদায় যাওয়ার জন্য। স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো বলে। এখন প্রায় বিকাল 4টে বাজে। তো একটু ট্রেনের অপেক্ষায় আছি আমি। তো দেখুন বন্ধুরা, ট্রেন আমাদের এসেও গেছে শিয়ালদায় যাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে বড় মার নাম করে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।